ওই ভারতের ইশারা ইঙ্গিতে ভারতের তৈরি করা সন্ত্রাসদেরকে দিয়ে আমার দেশের হাতিকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এদেশে অন্তর্বর্তী সরকার আপনার ক্ষমতা থাকাকালীন ভারতের এজেন্ট যারা বাংলাদেশে আছে একটাকেও ছাড় দেওয়া হবে না। আপনি যদি ছেড়ে দেন, বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ভারতকে বলতে চাই, ভারতের সরকারকে বলতে চাই, আপনার লাল চক্ষুকে বাংলার তৌহিদি জনতা কানা করে ছেড়ে দেবে। সাবধানে থাকবেন, বাংলার ভূখণ্ডে থেকে ভারতের দালালি বাংলার তৌহিদি জনতা মানবে না, ঠিক কিনা? আমরা এই দেশের মুসলমান, এই দেশে যারা থাকবে, এই দেশে যাদের জন্ম হয়েছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, সব শ্রেণী পেশার মানুষেরা শান্তিপূর্ণ জীবন যাপন করবে, ঠিক কিনা? কারোর প্রতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি স্বৈর শাসকও এখান থেকে পালিয়ে যে ভারতে, হাদিকে যারা হত্যা করেছে তারাও এখন ভারতে, সমস্ত সন্ত্রাসদেরকে মদদ দিচ্ছে এই ভারত, ঠিক কিনা? والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا মাইকটা নাড়িয়েন না, হ্যাঁ, খুব ভালো আছে, 2-3 ঘন্টা কথা বলা যাবে। সদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। সৎসঙ্গ যেমন আতুরির দোকান, যদিও বা না কিনে তবুও পাবে ঘেরান। অসৎ সঙ্গ যেমন কামারির পিটা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা। চেয়ে দেখো নারী একবার তুমি, চেয়ে দেখো নারী একবার তুমি, ওই জাহালিয়া যুগের পানে কন্যা সন্তান জন্ম নিলে কবর দিত এনে। সেই বর্বর সেই যে আধার, সেই বর্বর সেই যে আধার, কোরআনের আলো দিয়ে ইসলাম তোমাদের রক্ষা করেছে রাসূলের আদর্শ দিয়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই রাসূলের আদর্শের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ রাসূল যখন তার আদর্শের কথা বলছিলেন, শিহাবে আবু তালিবের কারাগারে রাসূলকে 3 বছর বন্দী করে রেখেছিলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের কথা যারা ময়দানে বলেছেন অতীতে, 56 বছরে তাদের উপরেও জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রলার চলেছে, ঠিক না বে ঠিক?
ভবিষ্যতে যে হবে না তার কি গ্যারান্টি? হতেও হতেও আরো জোরে হতেও। জি আমার ভাইরা খেয়াল করেন, এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক মুসলমান নর এবং নারীদেরকে ইলম শিক্ষা করা ফরজ। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, এই বাংলাদেশে 96% মুসলমান, কিন্তু আপনাদের এই প্রধান পাড়া শেখবাদা মসজিদে জুমার দিন আজকে ছিল, মুসল্লিরা যখন মসজিদে ঢুকে গেলেন দরজাটা লাগাই দিয়া গেটে দাঁড়ায় যদি জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, বলে মোহাম্মদ আব্দুল করিম, 5টা কালিমা পড়েন আর নামাজের 5টা সূরা বলেন, নামাজ পড়তে 5টা দোয়া লাগে, আত্তাহিয়াতু দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, কথা বলে না? সানা বলেন, আত্তাহিয়াতু দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, 5টা দোয়া লাগে নামাজ পড়তে। মুসলমান 5টা দোয়া পড়বেন, গেট দিয়ে বের হয়ে যাবেন আর 500 করে টাকা নিয়ে যাবেন। আমার মনে হয় গেট দিয়ে অর্ধেক মুসল্লি বের হবে না, জালনা ভেঙে বের হয়ে যাওয়া লাগবে। প্লাস্টিকের উপরে যদি পানি ঢালেন নিচে বালু ভিজবে না, মাটি ভিজবে না। যেই মুসলমানের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, ইলম নাই, কালাম নাই, প্লাস্টিকের মতো একটা হৃদয়, অন্তর, এই অন্তরের ভিতরে 56 বছর নয় আরো 356 যুগ দিয়ে যদি কথা বলেন তারপরেও কাজ হবে না, ঠিক কিনা? তাহলে ইলম শিখতে হবে। আমি এর উপরে কিছু কথা আপনাদের খেদমতে বলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছেন, এই কোরআন নাজিল হলো 2 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে। একটি জায়গার নাম হলো মক্কা, আর একটি জায়গার নাম হলো মদিনা। মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাদানী, আর যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাক্কি। আমার বন্ধুগণ, মাক্কি সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ, আল্লাহ এক, দ্বিতীয় কাউকে আল্লাহ হিসাবে মানা যাবে না। 2 নাম্বার হলো আমার নবীজি বলেছেন শরব, এই যে আকাশ দেখছো আকাশ থাকবে না, জমিন দেখছো জমিন থাকবে না, গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি উল্কা ধূমকেতু ইল্লিন সিজ্জিন কিছুই থাকবে না, পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছপালা তরুলতা বৃক্ষরাজি কিচ্ছু থাকবে না। যেই পাহাড়গুলো তোমরা দেখতেছো পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, চন্দ্রের আলো হারিয়ে যাবেন, সূর্যের আলো হারিয়ে যাবেন, তারকারাজিগুলো ছুটে ছুটে পড়তে থাকবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আর আগের পরে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্জীবিত করবে। মানুষ শত শত কোটি কোটি বছর ধরে কবরের ভিতরে থাকবে, সেই মানুষগুলোকেও ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সাথে আবার জীবিত করে হাসরের ময়দানের দিকে চালিত করা হবে। হাসরের ময়দানে যাবেন, নেকি বদির পাল্লা ওজন দেওয়া হবে, যাদের বদির পাল্লা হবে ভারী, আল্লাহ বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে যাও জাহান্নামের বাড়ি। কোরআনুল কারীম বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতারা ওদেরকে ধরবেন, হাতে বেড়ি লাগাবেন, পায়ে বেড়ি লাগাবেন, পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। বলুন তো আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যদি যেতে না চাই তাহলে আমাদের করণীয়টা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন শোনো, মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, নেকির পাল্লাটা যদি হয়ে যায় ভারী,
তাহলে আমলনামা ডান হাতে দেবেন, আর ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধরে নিয়ে যাও জান্নাতের বাড়ি। কারণ এরা দুনিয়াতে এমন কাজ করেছিল, ওই যে প্রধান পাড়া শেখ বাদা কোরআনুল কারীমের মাহফিলে বসে বসে কোরআনুল কারীমের কথা শুনেছিল, জীবনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, অন্যায় ছেড়ে দিলাম, জুলুম ছেড়ে দিলাম, নির্যাতন নিপীড়ন ছেড়ে দিলাম, আর কোন দিন দুনিয়ার কোন মানুষের খারাপ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমার আল্লাহ পাক ওই দিন থেকে এই শেখ বাদার কোরআন শোনা মানুষগুলো, কোরআন বুঝা মানুষগুলোকে, দিন বুঝা মানুষগুলোকে ঘোষণা দিয়ে দেন, যেদিন তুমি তাফসীরুল কোরআন মাহফিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছো দুনিয়ার সব খারাপ কাজ ছেড়ে দিলাম, ভালো কাজের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিলাম, ওই দিন থেকে তোমার জন্য এই জান্নাতকে সুসজ্জিত করে সাজানো হচ্ছে। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। বলবেন আসো আসো রে এ শেখ বাদার মুসলমানেরা, নারীরা, পুরুষেরা, কে কোথায় আছো? আসো আসো, তোমাদের জন্য জান্নাতের দুই ধারে সুন্দর সুন্দর রমণীদেরকে, সুন্দর সুন্দর যুবকদেরকে দাঁড় করানো আছে। ওরা জান্নাতের ফুল নেবে, জান্নাতের আতর নেবে, জান্নাতের সুঘ্রাণ নেবে, আর জান্নাতি লোকদের উপরে ছিটানো শুরু করবেন, আর বলতে থাকবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো, এই জান্নাতের ভিতরে থাকো। জান্নাতের লোকেরা জান্নাতের দিকে যেতে থাকবেন, যেতে থাকবেন, যেতে থাকবেন। কিছু দূর যাওয়ার পরে তারা থেমে যাবেন, আর যেতে চাবেন না। তাকায় দেখবেন এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্রাসাদ তৈরি করেছে, এত সুন্দর গেট তৈরি হয়েছে, এত সুন্দর ফুলের বিছানা, মাধুর বিছানো আছে। ভাববেন, চিন্তা করবেন, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত, এটা বুঝি জান্নাত বলে তারা জান্নাতের গেটের কাছে বসে যাবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যেদিন একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, আজ 19 তারিখ, আগামী 1 তারিখে বিয়ে হবে, শ্বশুর বাড়িতে আমজাম শুরু হয়ে যায়, দাওয়াত কার্ড বানানো শুরু হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে খবর যায়, মেসেজ যায়, আবার নিজের বাড়িতেও বাবা মেয়ের জন্য কেনাকাটা, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়ে দেন। কারণ সিদ্ধান্ত যেই দিন নিয়েছে মেয়েটাকে বিয়ে দিব, আর 11 দিন পর, 11 দিন বাড়িতে ধুমধাম শুরু হয়ে যায়, কেনাকাটা শুরু হয়ে যায়, আনন্দ উচ্ছল বাড়িটাতে দিন এবং রাত চলতে থাকে। জোরে বলেন, থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এত আনন্দিত হবেন, এত প্রেসার হয়ে যাবেন, এত উৎসব করবেন। ও শেখ বাদার মুসলমান নারীরা, পুরুষেরা, শোনো, তোমরা যেই দিন সিদ্ধান্ত নিয়েছিলে আজ থেকে আমি পাপ ছেড়ে দিলাম, পুণ্যের কাজে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম, ওই দিন থেকে তোমার জন্য জান্নাতকে সাজানো হচ্ছে, সাজানো হচ্ছে। আসরে আসরে জান্নাতের ভিতরে আসো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো এই জান্নাতে। তোমরা ভেবেছিলে আমাদের কি হবে? এই জান্নাতটা তোমার জন্য এমন করে সাজানো হয়েছে, জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? জান্নাতের ভিতরে চেহারা হবে এত সুন্দর, চমৎকার চেহারা হবে। একজন কালো কুৎসিত চেহারার মানুষ, হাবশী গোত্রের, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন নাইজেরিয়ান, সুদান, ইন্দোনেশিয়ান কিছু মানুষ ওখানে আসে, ব্যবসা করে। এত কালো, এত কুৎসিত চেহারা আর কোথাও হয় না। নাকটা মোটা,
কপালটা ভাঁজ, শরীরের চামড়া গুলো কেন যেন কালো কিটকিটে, কালো কিটকিটে, পা গুলো থেবড়া থেবড়া, ওট গুলো, ঠোঁট গুলো লম্বা লম্বা, মোটা মোটা। এই মানুষের ভিতর থেকে একজন কালো মানুষ আমার রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আমি এত কালো কুৎসিত চেহারা, আমাকে দেখতে ভালো লাগে না, রাসূল গো বলুন আমি যদি আপনার মতো করে কথা বলি, আপনার আচরণে আচরণ তৈরি করি, আপনার আখলাককে আমার ভিতরে ধারণ করি, ইয়া রাসূলুল্লাহ বলুন আমি কি কোনোদিন জান্নাতে যেতে পারবো? আমি কি জান্নাতে যেতে পারবো? আমার কি জান্নাত কপালে জুটবে? আমার রাসূল ওই কালো কুৎসিত চেহারার মানুষের দিকে তাকায়া বলতেছে, রে হাবশী, কালো রে, তোর চেহারাটা যদি কালো কিন্তু দিলটা এত ভালো রে, আমি রাসূলের মতো আদর্শ গঠন করবে, আমি রাসূলের মতো করে চলবে। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم মাইয়াদ মান লিমা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আন সাহাল বিন সাদ থেকে বর্ণনা করেন, কোন মানুষ যদি আমার রাসূলের মতো করে কথা বলে, আমার রাসূলের মতো করে তার জীবন আদর্শ চরিত্র গঠন করে, যার জবানটা রাসূলের জামানতে দিয়ে দিবেন, যার ইজ্জতটা রাসূলের জামানতে দিবে। আমার রাসূল কোনদিন জেনা করে নাই, উলঙ্গ হয়ে থাকে নাই, বিবস্ত্র হয় নাই। এই সতীত্ব যদি কোনো পুরুষ কোনো মহিলা হেফাজত করে, আর জবান দিয়ে হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা জবানে বলবে না, গাঁজা খাবে না, মদ খাবে না, আমার শেখ বাধার প্রধান পাড়ার যুবকেরা শোনো, এই মুখটা দিয়ে গাঁজা খাও, মদ খাও, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলো, আমার ক্ষতি হবে না, তোমার সবচাইতে বেশি ক্ষতি হবে। আমার রাসূল বলেছেন, যাদের মুখে হারাম খাদ্য ঢোকে ওই ব্যক্তির জন্য আমার রাসূল কোনোদিন জান্নাতের সুপারিশ করবে না। এই জন্য যুবকেরা, বিড়ি খাইতা বিড়ি ছেড়ে দাও, সিগারেট খাইতা সিগারেটটা ছেড়ে দাও, আমার রাসূল সুপারিশ করবে। গাঁজা খাইতা আজকের ময়দানে তওবা করো রে যুবক, আর কোনোদিন গাঁজা আমার মুখে দেব না। আমি কোরআন শপথ করে বলি, এই শপথ করা যেই ছেলেটি আর জীবনে কোনোদিন গাঁজা, মদ, নেশাজাত দ্রব্য মুখে দেবে না, আল্লাহর কসম কসম কসম, ওই যুবক আমার রাসূলের সুপারিশ নিয়া জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনটাকে নষ্ট করো না, মদ গাঁজা ফিঙ্গি যায় নষ্ট করো না, কারণ তোমার সৃষ্টি সম্পর্কে একটু পরে আমি বক্তব্য দেব, বুঝতে পারবে তোমার কতটুকুন দাম্ভিকতা, তোমার কতটুকুন ক্ষমতা, তোমার কতটুকুন পাওয়ার, তোমার কতটুকুন শক্তি। এই কোরআনুল কারীম তোমাকে বুঝায় দেবে তুমি কতটুকুন শক্তি নিয়ে পৃথিবীতে চলছো, আর কতদিন থাকতে পারবে। আমার মনে হচ্ছে শেখ বাদার ভাইয়েরা আপনারা কষ্ট পাচ্ছেন, আলোচনা কি চলবে? আর একটু সামনের দিকে নিয়ে যাই। কালো কুৎসিত চেহারার মানুষটি রাসূলুল্লাহকে বললেন, মনে আছে না নাই? লোকটিকে আমার রাসূল ডেকে বলতেছেন, রে হাবশী, শোন রে শোন, তোর চেহারাটা কালো কিন্তু তোর অন্তরটা ভালো। আমি রাসূল তোকে কথা দিলাম, আমার মতো করে কথা, আমার মতো করে চরিত্র যদি গঠন করতে পারো রে যুবক কালো, তুমি আর কালো থাকবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। এই কুৎসিত কালো চেহারার হাবশী রে, শুনে রাখো, তুমি শুধু জান্নাতে যাবে তাই নয়, তুমি আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু রাসূলের সঙ্গে থাকবে এমনটা নয়, আমার রাসূলুল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যেই মানুষগুলো জান্নাতের ভিতরে যাবে
ওটা বুড়া হোক আর কালো হোক, খাটো হোক লম্বা হোক, কিন্তু তার চেহারাটা এত চমৎকার হবে, উচ্চতা হবে 120 হাত লম্বা, আর গর্দানটা হবে 18 গজ প্রশস্ত, মানুষের মুখটা এত বিশাল বড় হবে, চেহারাটা এত সুন্দর হবে, এক পাশ থেকে গালটা আর এক পাশে যখন ঘুরাবে 1000 বছর দূর থেকে চেহারার ভিতরে বিদ্যুতের মতো ঝলক মারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উপরে কাপড় পরে বুকের ওড়নাটা পিছনের দিকে ফেলে দিয়া হিল হিল কিল কিল করে রাস্তা দিয়ে হাঁটো, মনে রাখবে 5-10 বছর পরে তোমার চেহারাটা দেখার জন্য কোনো যুবক থাকবে না, তোমার মাথার চুলটা পেকে যাবে, মুখের গালের গোস্তটা ভস্কে যাবে, তোমার পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার চেহারাটা আর সুন্দর থাকবে না, থাকবে না, থাকবে না। মাত্র 15-20 বছরের জন্য চেহারার ঝলক দিয়া কিয়ামতের দিন অনন্ত জীবনের জান্নাতটাকে হারাস না রে বোন, হারাস না। আল্লাহর কোরআনের দিকে তাকা, আমার রাসূলুল্লাহর হাদিসের দিকে তাকাও, জীবনটা গঠন করো অনন্ত জীবন। ও মহিলা, তুমি জান্নাতের ভিতরে 70টা হুরের চাইতেও তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দাঁড়িয়ে থাকা ভাইয়েরা একটু মেহেরবানি করে ভিতরে বসে পড়েন, জায়গা হচ্ছে না মনে হয়। ভাই একটু দাঁড়ান তো, আপনারা দাঁড়ান, ওনারা দাঁড়ায় আছে, আপনি তো দাঁড়ায় সামনে আসেন, একটু সামনে আসেন। এই কর্নারে যারা বসছেন, পিছনে যারা আছেন একটু মেহেরবানি করে আগায় আসেন। আমি 1 মিনিট জেকের দেব, জেকেরের তালে তালে যারা আসবেন আল্লাহ তাদের প্রতি রহম করুক, বলেন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, যারা 1 ফিট আগায় আসবেন একটু জেকের করেন সুবহানাল্লাহ। পছন্দ হবে না, তাই আপনারা যেহেতু এই এলাকার মানুষ, আপনাদের ডান হাতটা একটু উপরের দিকে উঠান তো, দেখি কার কার ডান হাত আছে, উঠায় রাখেন। আর এই যে ডান দিকে, এই পাশে আমার ডান দিকে রাস্তার দিকে একটু নজর দেন, দিয়ে হাতটা দিয়ে এই ভাইদেরকে একটু ডাক দেন। আমার ডাক ওরা শুনতেছে না, আপনারা সবাই ডাকলে ওরা শুনবে। আসো আসো বলেন, আসো, জোরে বলেন আসো, বলেন আসেন, আরো জোরে আসেন, ভাইয়েরা আসেন। বাস, ওনাদের এখন বিবেক বিবেচনায় বলবে যে আসতে হবে, ঠিক কিনা? দেখছেন, আমি বিদেশি লোক, আমার কথা শুনে না, ভিন্ন জেলার মানুষ, আর আপনারা এলাকার লোক ডাক দিলেন, কি চমৎকার করে বসে গেল। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকার মানুষ খুব ভালো। আমি আর একটু সামনে এগিয়ে যাব, কথা বলে না, আর একটু যাব, মানে আপনাদের কাছে না, আলোচনার সামনে যাব নাকি? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডেকে বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হুজুর কি বললেন বুঝলাম না, কি বললেন বুঝলাম না, কারণ এটা তো আরবি ভাষা। আমাদের এই দেশের আরবি ভাষা আমরা বুঝি, কথা বলে না। আমার মুজাম্মেল ভাই হজে গেছে কয়েকবার, আমি তো প্রতি বছরে 2বার 3বার 4বার যাই। আল্লাহ আমাকে 2013 সাল থেকে একাধিকবার নিয়ে গেছে। এই গত মাসের 5 তারিখে গেছি, 21 তারিখে আসছি, 40 জনকার একটা কাফেলা নিয়ে।
বলেন আলহামদুলিল্লাহ। উমরা যেতে চান আমাকে বলবেন, হজে যেতে চান আমাকে বলবেন, আপনার একেবারে ভোগান্তি মুক্ত ব্যবস্থা করে দেব এবং আমি সঙ্গে থেকে মক্কা মদিনার সব জায়গা দেখাবো। একেবারে তায়েফ থেকে বনু সাদ গোত্র পর্যন্ত আমার রাসূলুল্লাহকে যে মাঠ থেকে তুলে নিয়ে সিনা মোবারক চাক করেছিলেন ওই মাঠ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। বলেন আল্লাহু আকবার। আমি ওখানে যে ওই জায়গাগুলো আপনাদের সামনে ওখানেই উপস্থাপন করে আপনাদেরকে বুঝাই, এটা আমার কাছে ভালো লাগে। খেয়াল করেন আমার ভাইয়েরা, আরবি ভাষা আমরা বুঝি না। বাংলাদেশের রংপুরের একজন হাজি হারাম থেকে বের হয়ে আসতেছেন, দেখে নাইজেরিয়ান দোকানদার এরকম জুব্বা নিয়ে বিক্রি করে, ডাকে ডাকে বলে হাজি খামসা রিয়াল, খামসা রিয়াল, আশারা রিয়াল, আশারা রিয়াল। এই ভাই কথা ঠিক না? রংপুরের হাজি খালি কেবল গেছে, হয়তো বুঝে নাই। ডাক দেওয়ালে এটার দাম কত? দোকানদার টের পাইছে এটা যদিও বাঙালি, তো এ তো দাম জিজ্ঞাসা করছে, তো বলছে হাজি খামসা রিয়াল, খামসা রিয়াল। রংপুরি হাজি কাছে মুইফির কুটে খামসা খামসি করলো, বলেন এই খামসা খামসি আর ওই খামসা খামসি দুইটা কি এক? ওই খামসা মানে 5 আর এই খামসা মানে তামান্নে। কথা কয় না আমার ভাইয়েরা? কোরআনুল কারীমের ভাষা আমরা বুঝি না। এই কারণে 56 বছরে এত তাফসীর, এত ওয়াজ, এত নসিহত, যেখানে কথা ঢালার জায়গাটা আমার সঠিক নাই। মুসলমান কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। মক্কার লোকেরা কোরআন পড়তে পারতেন কারণ তাদের ভাষা ছিল আরবি। ওরা কোরআন পড়তেন, কোরআন বুঝতেন। যারা মানতেন না তারা ছিলেন কাফির, আর যারা মেনে নিয়েছিলেন তারা ছিল মুমিন, তারা ছিল মুসলমান, তারা ছিল রাসূলুল্লাহর সাহাবী। আস্তে করে বলেন কথা ঠিক কিনা? আজকেও বাংলাদেশে যারা কোরআন বোঝে না তো বোঝে না, আবার কোরআন মানেও না। কথা বলে না। কোরআন মানে তো মানে শুধু পড়ার জন্য, কোরআন পড়ে মনে করে আমার জান্নাত হবে। এই কোরআন পড়ে মুখে চুমু দিয়া মসজিদের তাকের উপরে রেখে দেয়, কিন্তু কোরআন যে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুন্নি যদি ধরা পড়ে তাহলে কোরআনের আইন, যেই কোরআন পড়ে জান্নাত চাই, ওই কোরআন বলছে যদি চোর ধরা পড়ে, চুন্নি ধরা পড়ে, তাদের 2 হাত কেটে দাও। ইউনিয়নের চেয়ারম্যান কাটতে পারবে না, মেম্বার কাটতে পারবে না, ওসি কাটতে পারবে না, ডিসি কাটতে পারবে না। আদালতে তুলে কোরআনের ফয়সালা হবে, তারপরে তার হাত কাটা হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের পঞ্চগড় কোর্টে গিয়া দেখবেন লাল কাপড় দিয়ে কোরআন শরীফকে বাঁধা আছে। কোরআন শরীফ কোর্টে আছে, কিন্তু ওই কোর্টে কোরআনের আইন বাস্তবায়ন নাই। যেই কোরআন কোর্টে আছে কিন্তু কোরআনের আইন চলে না, ওই কোর্ট আমরা চাই না। যেই কোর্টে কোরআন আছে কোরআনের আইন চলবে ওই কোর্টে, ঠিক কিনা? এই কারণে মুসলমান যারা কোরআনের আইন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করবে, ওটা যদি দাড়ি ছোট হয় জান্নাতে যাবে। কথা বলে না? যেই লোকটা কোরআনের আইন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চাবে, আর ওই পথে যারা সংগ্রাম করবে, ওই লোকটা যদি কালো হয় তারপরেও জান্নাতে গিয়া 120 হাত লম্বা, 1000 বছর দূর থেকে তার চেহারা চমকাবে। আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের পক্ষে থাকবেন তাহলে কোরআন পড়েন, কোরআন বোঝেন,
কোরআন বুঝে যদি মনে করেন আমি কোরআনের পথে চললে জান্নাতে যাব, আর কোরআন যদি ছেড়ে দেই, আইন যদি ছেড়ে দেই, তাহলে আমার জাহান্নাম হবে, এইটা যেই দিন বুঝবেন ওই দিন আর আমাদের মতো মৌলবী স্টেজে টাকা দিয়ে নিয়ে এসে বক্তৃতার প্রয়োজন হবে না। কোরআন পড়বেন না, খালি ওয়াজ শুনবেন, মুই আওয়াজ করি যাম, পয়সা দে বেটা, কথা বলে না, ভাও শুনি দেব, হবে না, এটা জ্বালা, কথা বলেন। এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা চিৎকার করলাম, এর কি পার্সের ক্ষতি হয় না? কয়েকদিন আগে ডাক্তার দেখলাম দিনাজপুরে, আতিকুর রহমান স্যার, ওইখানে লেখা আছে পরামর্শ ফি নতুন রোগী 700, পুরাতন রোগী 500। আমি মৌলবী এত জায়গায় ওয়াজ করি, আমার ফ্রি দেখে নাই। আমি তাকে পরিচয় দিলাম, স্যার আমি হাজিনিয়া যাই, আমি ওয়াজ করি, বক্তা, মাথা ঝোঁকা দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, মুখ পয়সা দাও। অতএব বক্তারাও বলে যে সব ঠিক আছে, অনেক দূর থেকে আসলাম, হ্যাঁ পয়সা দাও, কথা বলে। এখন আপনাদের টাকা দিতে হবে না, কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। কোরআন যারা পড়াবে, যারা শিখাবে, তাদের পরিশ্রমের পয়সা তাদেরকে দিয়ে এই কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ গড়ুন। আমাদের এত চিৎকার করে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক বললাম কি ভাইয়েরা আমার? শুনেন, নবীজি যখন মক্কায় ছিলেন 88টি সূরা নাজিল হয়েছেন। নবুয়তের কথা যখন বলতেন, আমার মুজাম্মেল হক ভাই, আব্দুল সালেক ভাই যখন মক্কায় গিয়েছেন, দেখেছেন মক্কার ঘরের নিকটে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়টি এখন টাইলস করা, সামান্য মাথাটা বের করা আছে, তাও মাথার উপরে ছাদ দেওয়া। ওই সাফা পাহাড় থেকে হাজিরা তোয়াফ শুরু করেন, সাই শুরু করেন, মারোয়ায় গিয়ে ঠেকান, মারোয়ায় সাই শেষ করে সাফার দিকে আসেন, আবার সাফা শেষ করে মারোয়ায় যান। সাফা মারোয়া 7 বার সাই করার পর মারোয়া পাহাড়ে দাঁড়ায়া কাবার দিকে দুখানা হাত পেতে দোয়া করতে হয়, কারণ হযরতে হাজরা আলাইহিস সালাম পানির জন্য ছটপট করে যখন পানি পেলেন না, ছোট্ট ইসমাইল যেখানে কাবা ঘর সেখানে বসে আছেন, পানির জন্য ছটপট করতেছে। আমার ইসমাইলের মা হাজরা দেখলেন পানি যেহেতু পেলাম না, এখন আমার মাওলা, আমার আল্লাহ ছাড়া কোনো আমার উপায় নাই। ছোট্ট শিশুর দিকে মুখটা ঘোরাইয়া মা দুঃখিনী হাত দুটো আকাশের দিকে দিলেন, আর দোয়া করতে শুরু করলেন। তুলতে তুলতে হাতের সীমানা যখন শেষ হয়ে গেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে, আমার হাজরার হাতের সীমানা শেষ, আমার কুদরতের সীমানা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল রে, যা যা, আমার ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে মাটিতে পাহাড়ে ধাক্কা দিচ্ছে 1 ফোঁটা পানির জন্য। যা রে যা, আমার হাজরার দোয়া করা শেষ, হাত তোলা শেষ, আমার জান্নাতের নহর, আমার জান্নাতি পানির একটা নহর নিয়া ইসমাইলের পায়ের গোড়ালি পাথর ফাটায়া পানিগুলো বের করে দিয়ে দে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাত দুটো নামালেন, টাকা দেখতেছেন হযরত ইসমাইলের দিকে,
পানি গড়ে 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 যাচ্ছে, পানির নহর, পানির বন্যা বয়ে যাচ্ছে। হযরতে হাজরা আলাইহিস সালাম এসে ওই পানির চতুর্দিক দিয়ে পাথরগুলো কুড়ায়া কুড়ায়া জমা করা শুরু করলেন, পানি যেন চলে না যায়। ওই জায়গাটা জমজমের কূপ। পৃথিবীর যেই দেশ থেকে যেই মানুষগুলোই যায়, জমজমের পানি মুখে দিলে নিজ নিজ দেশ এলাকার পানির স্বাদ আল্লাহ তার মুখের মধ্যে দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের, আমার বোনেরা, খেয়াল করুন, আমি আপনাদের আলোচনায় যেতে হয়তোবা পারবো কিনা জানি না, যেহেতু দ্বিতীয় মেহমান, সেই কারণে আমার সংক্ষিপ্ত সময় হবে। 2 থেকে 3 ঘন্টা কোরআনুল কারীমের কথা বললে মগজটা একটু পরিষ্কার করা যেত, কথাগুলো দিলের ভিতরে ঢুকায় দেওয়া যেত। বন্ধুরে আমার, বাপজান আমার, খেয়াল করেন আমার দিকে। আমি হয়তো এই প্রধান পাড়ায় আজকের জীবনের শেষ আলোচনা হতে পারে, আবার কোনোদিন দেখা হলে, হায়াত থাকলে দেখাও হয়ে যেতে পারে। এই কারণে বলবো, কানটা লাগায় দিয়ে দেন আমার মায়ের, আমার বোনেরা। হাজরা আলাইহিস সালাম যদি হাতের সীমানা শেষ হওয়ার পরে জান্নাতের পানি পেতে পারে, ও শেখ বাদার মায়েরা, বোনেরা, আপনাদের হাত এত পবিত্র, হাজরার মতো দোয়া করতে দেরি হবে, আপনাদের পাওনা আল্লাহ দিতে দেরি করবে না। কিন্তু দিলটা, মনটা হযরতে হাজরার মতো বানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি হাজারার মতো না বানায় হাসিনার মতো বানান, তাইলে তো আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, পালাতে হবে, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, আমি বেশি গভীরে যাব না, এই কারণে যাব না, সময় কম। সাতক্ষীরার বক্তা এসেছে, এখন আর 14 ক্ষীরার দাম নাই, ঠিক না বে ঠিক? সাতক্ষীরার আলোচনা শুনলেই আপনাদের মনটা জুড়ায়ে যাবে, জুড়ায়ে যাবে। আমি দিনাজপুরের মানুষ, আমার আলোচনা যখন তখন শুনতে পারবেন, এই কারণে সময় কম আমার। খেয়াল করেন আমার দিকে, নবী আমার মক্কাতুল মুকাররমায়, মনে আছে? মক্কাতুল মুকাররমায় সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া বক্তব্য দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। সব লোকেরা, মক্কার যারা আশেপাশে ছিল, দৌড়ায় চলে গেল সাফা পাহাড়ে। সঙ্গে গেল চাচা আবু লাহাব, তিনিও গেলেন। যাইয়া দেখলেন ভাতিজা মুহাম্মদ এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বিপদের কথা সংকেত দিচ্ছে। ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, এই সকাল বেলা পাহাড়ের উপরে দাঁড়ায়া কেন এভাবে চিৎকার করছো? কি তোমার বিপদ হয়েছে বলো? ভাতিজা মুহাম্মদ ডেকে বলতেছেন, চাচা, ওয়ান টেস্ট, আমি মুহাম্মদ যদি আপনাদেরকে বলি, ওই যে পাহাড়টা দেখা যায় নবীজির ঘরের পিছনে, আবু জাহেলের বাড়ির সামনে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড়ের পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির পরে হলো আমার রাসূলুল্লাহর বাড়ি, রাসূলুল্লাহর বাড়ির পিছনে হলো আবু কুবাইস পাহাড়। ভাতিজা ডেকে বলতেছে, চাচা, ওই আবু কুবাইস পাহাড়ের অপোজিটে শত্রু বাহিনী লুকিয়ে আছে, আমি মুহাম্মদ যদি বলি আমাদেরকে আক্রমণ করবে, আপনি কি বিশ্বাস করবেন? এবার আবু লাহাব বলল, সাদ্দাকতা, ভাতিজা, সত্য বলেছ, কারণ তুমি কোনোদিন 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 মিথ্যা কথা বলো নাই। এই কথা শোনার পর একটু সাহস পেলেন ভাতিজা মুহাম্মদ, ডেকে বললেন, চাচা, তাহলে যেই কারণে ডেকেছি সেই কথাটা কি শুনবেন? আবু লাহাব বলে, ভাতিজা বলো, কেন তুমি ডেকেছো? বলছে, বললাম এই কারণে তোমাদেরকে ডেকেছি, একটা কালিমা যদি পড়ো তাহলে এই মক্কা শুধু নয়, গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেবে। সুবহানাল্লাহ। ক্ষমতা লোভী আবু লাহাব বলছে, ভাতিজা রে, বলো কোন কালিমা পড়লে রাষ্ট্র ক্ষমতা পাওয়া যাবে, ওই কালিমার দরকার। এবার নবীজি বললেন,
চাচা তাহলে আমার সাথে আপনারা সবাই মিলে পড়েন লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই মক্কার আবু লাহাব কথাটা বুঝতে পেরেছেন। আল্লাহ ছাড়া ইলা নাই মানে আমরা তো আইন তৈরি করে মক্কা চালাচ্ছি। এখন আমরা আইন যারা তৈরি করে, তার মানে বাংলাদেশ একটা দেশ না, এই দেশের যে পার্লামেন্ট আছে, এই যে দেবীগঞ্জ বোদা উপজেলা একটা নির্বাচন হবে না, এইখানে যিনি এমপি হবেন ওনার কাজ হলো সংসদে গিয়ে এই দেশটা কিভাবে চলবে এই আইন তৈরি করবেন। কথা বলে না? এদেরকে বলা হয় আরবি ভাষায় ইলা। এই ইলার কাজ হলো আইন তৈরি করা। আবু লাহাব বলে আমরা ইলা থাকতে আবার তুমি যে ইলার কথা বলো ওই ইলাকে মানলে আমাদের ইলাগিরি আর থাকবে না, অতএব তুমি মুহাম্মদের কথা আমরা শুনতে রাজি না। আবু লাহাব পাথর তুললেন, নবীজির উপরে নিক্ষেপ করলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত, তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। ভাইরা আমার, এই কালিমার কথা বলতে গিয়া, তাওহীদের কথা বলতে গিয়া মক্কা নগরীতে পাথর নিক্ষিপ্ত হয়েছেন। তায়েফের ময়দানে দন্দন মোবারক, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। এবং শিয়াবে আবু তালিবের কারাগারে 3 বছর নবীজি বন্দী ছিলেন। আমরাও দেখেছি বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীতে যেখানেই কোরআনওয়ালারা কোরআনের কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আইন চলবে আল্লাহর, এ কথা বলতে গেলেই জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে না নাই? বেশি গভীরে যাব না, কারণ আপনারা বোঝেন, সব কথা বোঝেন। এই জন্য সংক্ষেপ করে একটু টাচ দিয়ে দিয়ে সামনের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কা নগরীতে মানুষেরা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন, আর যারা গুম হয়ে যায়, খুন হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তাদের সন্তানগুলো, স্ত্রীগুলো এবং দুর্বল যারা শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী ছিল, ওরা রব্বুল আলামিনের কাছে হাত পেতে পেতে দোয়া করতেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না। আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদকে রাষ্ট্রে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? তোমরা কেন সংগ্রাম করছো না, এটা আল্লাহ প্রশ্ন করেন। কে প্রশ্ন করেন? আমি আজিজুল? কে করতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? আমি গবেষণা করে দেখলাম আমাদের কি হয়েছে, যে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারি না। আমাদের ঘরে কোরআন আছে, আগুন লাগলে বাড়ি পুড়ে, কোরআন পুড়ে না। এই কোরআনের ভিতরের অংশটা আমরা বুঝতে পারলাম না, এইটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? এই কারণে আমরা বাতিলের সঙ্গে সংগ্রাম করছি না, বাতিলের সঙ্গে আমরা সুলসুলা হয়ে তাদের সাথে মিশে যাচ্ছি, চিনি আর পানি, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন শোনব, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, দুর্বল যারা পাওয়ার নাই ওই সকল পুরুষেরা কারাগারে বন্দী হয়ে আর্তনাদ করে কাঁদে, অথবা রাতে ঘুমাতে পারে না, কোন এক জায়গায় নির্জনে গিয়া বসে বসে আল্লাহর কাছে কাঁদে কাঁদে কাঁদে। আর বলে কি বলে? সেই কথাটা আল্লাহ 1400 বছর আগে আমাদেরকে জানায় দিয়েছেন, আমি কি বলবো নাকি? আল্লাহ বললেন এটা চিৎকার করে কাঁদে, আমার আজকে দেখার মতো কেউ নাই, আমার সন্তানগুলো বাবার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা থেকে ছিন্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে মহিলাগুলো কেঁদেছিলেন 17 বছর, পুরুষেরা কেঁদেছেন 17 বছর, তাই নয়? ওয়াল উইলদান, ছোট্ট ছোট্ট শিশুরা ঈদের দিনে ঈদগার মাঠে যাবে বাবার সাথে,
বাবা কারাগারে অথবা হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। সন্তানগুলো কাঁদে, সবার বাবা মাঠে যায়, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই। ঈদগার ময়দানে চোখের পানি ফেলে শিশুগুলো কেঁদেছিলেন। বলুন তো, এই নিষ্পাপ শিশুদের বরদোয়া আল্লাহর কাছে পৌঁছে কি পৌঁছে না? পৌঁছে গেছেন। ওয়াল উইলদান, ওরা বলতো ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের লালনকারী, হে আমাদের পালনকারী, শোনো শোনো শোনো, আখরিজনা, আমাদেরকে বের করে নেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম, এই জালেমের শাসন থেকে আমাদেরকে বের করে নেন, জালেমের জুলুম থেকে আমাদেরকে বের করে নেন, জালেমের নির্যাতন থেকে আমাদেরকে বের করে নেন। স্ত্রী বলে আমার স্বামী কবে আসবে, সন্তান বলে আমার বাবা কবে আসবে, মা বলে আমার কলিজার বাঁধন ছিঁড়া সন্তানটা কোথায় চলে গেল। মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বাবা পাগলের মতো ছুটে বেড়াইতো। ওই আর্তনাদ গুলো আল্লাহর কাছে কবুল হয়েছিলেন। 1450 বছর আগে যারা আর্তনাদ করেছে, 1450 বছর পরে যারা আর্তনাদ করেছে, তাদের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হলো কিভাবে দেখেন। আল্লাহ তারা বললেন মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদের জালেমের শাসন থেকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদেরকে একজন নেক শাসক দেন, যার কাছে আমরা নিরাপদ থাকব, যার কাছে আমার সন্তান নিরাপদ থাকবে, যার কাছে আমার স্ত্রীরা নিরাপদ থাকবে। ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করবে না, স্টিম রলার চালাবে না, নারী নির্যাতন করবে না, নারী ধর্ষণ করবে না। আমরা শুনেছি ওই 17 বছরে নারীরা বিচার পাইতে গিয়া, বিচার চাইতে গিয়া ও থানাতে ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষণকারীদের ব্যাপারে আল্লাহর কাছে যারা ফরিয়াদ করেছিলেন, ওই নারীদের দোয়া কবুল হয়েছেন। ওরা বলেছেন আল্লাহ আমাদেরকে একজন শাসক দেন, একজন নেতা আমাদেরকে দেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদেরকে নেতা দেন, ভালো নেতা দেন। আর নেতা শুধু দিলেই হবে না, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহর সাহায্য এসেছিল বলেই এই ছোট্ট ছোট্ট কলেজের স্টুডেন্টরা কয়েকজনে 158 জন মিলে আন্দোলন করে দীর্ঘ সময়ের স্বৈর শাসক ভারতের উস্কানিতে যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আজকেও দেখতে পাচ্ছি ওই ভারতের ইশারা ইঙ্গিতে ভারতের তৈরি করা সন্ত্রাসদেরকে দিয়ে আমার দেশের হাতিকে গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা? আমরা বলতে চাই এদেশে অন্তর্বর্তী সরকার আপনার ক্ষমতা থাকাকালীন ভারতের এজেন্ট যারা বাংলাদেশে আছে একটাকেও ছাড় দেওয়া হবে না। আপনি যদি ছেড়ে দেন, বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ভারতকে বলতে চাই, ভারতের সরকারকে বলতে চাই, আপনার লাল চক্ষুকে বাংলার তৌহিদি জনতা কানা করে ছেড়ে দেবে। সাবধানে থাকবেন, বাংলার ভূখণ্ডে থেকে ভারতের দালালি বাংলার তৌহিদি জনতা মানবে না। ঠিক কিনা? আমরা এদেশের মুসলমান, এই দেশে যারা থাকবে, এই দেশে যাদের জন্ম হয়েছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, সব শ্রেণী পেশার মানুষেরা শান্তিপূর্ণ জীবন যাপন করবে। ঠিক কিনা? কারোর প্রতি
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি স্বৈর শাসকও এখান থেকে পালিয়ে যে ভারতে, হাদিকে যারা হত্যা করেছে তারাও এখন ভারতে, সমস্ত সন্ত্রাসদেরকে মদদ দিচ্ছে এই ভারত, ঠিক কিনা? তাওহীদি জনতা বসে থাকবে না। ভাববেন এটা 96% মুসলমানের দেশ। এদেশে অলি আউলিয়া গাউস কুতুব আবদাল রয়েছেন, ঠিক কিনা? 850 বছর আগে দিনাজপুরের জমিন আল্লাহর 40 জন অলি এসেছিলেন, যাদের কবরগুলো আজও পর্যন্ত এই দিনাজপুরের জমিনে রয়েছে। বের হয়ে আসবেন সেহেল গাজী মাজার শরীফ, 40 জন আল্লাহর অলি গাজী ছিলেন, যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছেন। গোপালগঞ্জ বাজার এখনো রয়েছে, গোপাল রাজার মন্দির এখনো রয়েছেন, কান্তজির মন্দির এখনো রয়েছেন। কান্তজির মন্দিরের পূর্ব দিকে ইক্ষু খামারের ভিতরে 62 হাত কবর, মুসলমানদের যুদ্ধ করে ক্ষত বিক্ষত লাশকে সেখানে দাফন করা হয়েছে। মুসলমানদের এই ভূমি রক্তে কিনা ভূমি, ঠিক কিনা? 1 ইঞ্চি ভূমি আমরা কাফের মুশরিকদের কাছে বিক্রি করব না। কি মনে করেছেন জীবন দেওয়ার অভ্যাস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে? তোমাদের মতো কাপুরুষ নয় গুলি করে পালায়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় একটু কথা বেশি বললাম। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না। এদেশে বিএনপি নির্বাচন করবে, বিএনপি আমাদের ভাই, কথা বলে না। জামাত করবে, তারা আমাদের ভাই। যারা ক্ষমতার মসনদে আসবে তারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদেরকে 1000 বার স্যালুট দেব। আর কোরআন সুন্নাহর বাইরে যদি আপনি যেতে চান তাহলে আপনাকেও একদিন এদেশের মাটি চিনে ছাড়বে, ক্ষমতার থেকে নামায়া ছাড়বে, আলু ভর্তা বানাবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে আর একটু সামনের দিকে আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি। আর 10টা মিনিট থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম নাজিল করলাম 2 জায়গায়, মক্কা এবং মদিনায়। মনে আছে কিনা? মাক্কি সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ সম্পর্কে যদি আমি কথা বলি 3 ঘন্টা আমাকে দিতে হবে কমপক্ষে। এরপরে রিসালাত সম্পর্কে যদি আলোচনা করি 3 ঘন্টা লাগবে। কিয়ামত সম্পর্কে যদি আলোচনা করি 3 ঘন্টা সময় লাগবে। আমার বন্ধুগণ, আমি ওই দিকে আর না ঢুকে সরাসরি একটু আপনাদের মায়েদের ব্যাপারে কথা বলতে চাই। আমার মায়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরামে রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা ঝুলন্ত রক্তের নাম হচ্ছে আলাক, কথা বলে না। জমাট বাঁধা ঝুলন্ত রক্তের নাম কি? আলাক। ভাইয়ের আমার খেয়াল করেন, আমাদের সবার রুহগুলো ছিল এলমে আরওয়ার ভিতরে, রৌহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বেরও অনেক আলোচনা কোরআনুল কারীমের ভিতরে আছে। মানুষ সৃষ্টি করেন নাই তখনকার আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে কথা বলেছেন, সে আলোচনাও রয়েছেন। সমস্ত নবী পয়গাম্বরদের রূহগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংসদ অধিবেশন পার্লামেন্ট তৈরি করেছিলেন। ওই আলোচনা আল্লাহ কোরআনুল কারীমে করেছেন। আমি ওগুলো বলবো না, শুধু বলতে চাই, আল্লাহ পাক রূহদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো যারা আমরা পৃথিবীতে এসেছি এখন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দোম্মেতর, সাঁওতাল, আদিবাসী, দলমত নির্বিশেষে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেস্তানি, লম্বা টুপি, খাটো টুপি, গোল টুপি, ফাটা পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, কলারওয়ালা, কলার সালা, স্যুট পরা, কোট পরা, দাড়ি সারা দাড়িওয়ালা, যত ধরনের মানুষ আছে সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তার জবাবে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহু আকবার।
আল্লাহ বললেন, বান্দা সহজে স্বীকার করলা, একটু কঠিন জায়গায় তোমাকে নিয়ে যেতে চাই। আদম তৈরি করলেন, হাওয়া তৈরি করলেন, এরপরে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠালেন। আর আদম হাওয়া দুইজনকার ভিতর থেকে একজনের শুক্রাণু নিলেন, আর একজনের ভিতরে ডিম্বাণুতে প্রবেশ করায় দিলেন। দুইটা পার্ট নিয়ে কথা বললে সময় লাগবে, যেহেতু সময় আমার হাতে নেই। আদম আলাইহিস সালাম অর্থাৎ পুরুষেরা যারা আছে, পুরুষের ভিতর থেকে শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে। আর মেয়েদেরকে আল্লাহ পাক বানালেন এই পৃথিবীতে মানুষ আবাদ করার একটা ভূমি, জমি উর্বর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ও ভাই, মাটির যেমন দাম আছে, মাটির জন্য মানুষ জীবন দেয়, ঠিক কিনা? মাটির জন্য জীবন দেয়, মামলা হামলা ঝামলায় পড়ে, কিন্তু জমির এক টাক্কর জমি ছেড়ে দেয় না। এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ দামি হলো আপনার আমার মা, ঠিক কিনা? মায়ের সাথে যারা বেয়াদবি করে, মার দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলে, মাকে যারা ধমক দিয়ে কথা বলে, তোমার কোন ইবাদত আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না। হাজি হও, গাজী হও, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, জ্ঞানী গুণী, আপনি যাই হন না কেন, আমার মায়ের সাথে বেয়াদবি করলে কসম 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 আল্লাহর। ও প্রধান পাড়া শেখ বাধার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শুনে রাখুন, মায়ের সাথে বেয়াদবি করলে খোদার কসম জান্নাত কপালে জুটবে না। এবার বলুন তো, মায়ের সাথে ভালো ব্যবহারের দরকার আছে কিনা? যুবকেরা রে আমার ভাইয়েরা, যারা মার সাথে খারাপ ব্যবহার করেছেন, আজও গিয়া মাকে ডাক দে, বলবেন ও মা। পৃথিবীর কোটি কোটি ডাকের ভিতরে মা দুঃখিনীকে একটা বার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের আকাশ এবং বাতাস, সাতবক জমিন, সাতবক আসমান খুশি হয়ে যায়। মারে ডাক দেওয়া যায় না? জোরে ডাক দেন মা, আরো জোরে বলেন মা, মুখটা বড় করেন মা। বাড়িতে গিয়া মাকে ডাক দিবেন যাদের মা বেঁচে আছে, যাদের মা বাপ বেঁচে নাই, কবরের পাশে গিয়া মা বলে চিৎকার করবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এইভাবে একটা ডাক দেওয়ার সাথে সাথে মা আমাকে বুকে জড়ায় নিত, সেই মা আজকে তোমার মাটির কোলে শুয়ে আছে, আমি দাফন করে দিয়েছি। আল্লাহ তুমি আমার মাকে কষ্ট দিও না। আমার মা আমাকে বিছানায় ঘুম পাড়াইতো, প্রচন্ড গরমের ভিতরে আমার বুকে বাতাস দিত, মা ঘুমাইতো না। আমাকে প্রচন্ড শীতের ভিতরে কম্বলের ভিতরে ঘুমাইতো, মা অনেক সময় কম্বলের অংশ পাইতো না। ওই মা, আল্লাহ তোমার এই মাটির পেটের মধ্যে শোয়াই দিয়েছি, আল্লাহ তুমি আমার মাকে কষ্ট দিও না। এক ফোঁটা চোখের পানি দুনিয়াতে ফেলতে দেরি হবে, ইয়েতিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ময়দানে আখিরি মুনাজাত করে মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যাবেন। এই মা না আপনাকে সিদ্ধ করে ডিম খাওয়াইতো, একটা ডিম না খাইলে পিছনে পিছনে ঘুরতো, খা বাবা খা, বাবা খা, একবার কুসুম একবার উপরের সাদা অংশ, কতবার ছিঁড়ে ছিঁড়ে আপনার পিছনে পিছনে ঘুরতো। কি বলেন মা ঘোরে না? আর বলেন ঘোরে না? আপনি কি ওই মায়ের পিছনে একটা দিন ঘুরছিলেন? মা খাও, মা খাও। মা একটা সময় পাগলের মতো, ছোট্ট শিশুর মতো হয়েছিল, কিন্তু আপনি নাকটা ঝাড়ি দিয়েছেন, কানটা ঝাড়ি দিয়েছিলেন। আজকে তওবা করবেন এই ময়দানে। কষ্ট হচ্ছে। আমি আমার শেষ পর্যায়ে চলে আসছি, আলোচনা আর দীর্ঘায়ু হবে না। খুব খেয়াল করেন, মায়ের পেটের ভিতরে শুক্রাণু যখন ঢুকে গেলেন আল্লাহ পাক, তার পূর্বে তো অনেক কথা। আমার ভাই আমাকে বানাইছে দ্বিতীয় বক্তা, আমি 1.5 ঘন্টার বেশি কথা বলতে পারবো না। আর আমাকে কেন জানি এই দেবীগঞ্জে খালি দ্বিতীয় বক্তাই বানায়, দ্বিতীয় বক্তাই বানায়, কি যে পাইছে মুখ আল্লাহ জানে। আরে প্রাণ খুলে মানুষ কথা শুনতে চায়, জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি মন খুলে বলতে পারি না, মন খুলে বলতে পারি না। দেখেন এক একজনকার চাউনিটা আপনারা দেখেন। আমি তো রাজনীতি করতে আসি নাই,
ভোট চাইছে নাকি? দরকার নাই, ভোট আপনার দরকার নাই। আপনি যদি মুসলমান হন, কোরআনের পক্ষে থাকবেন, এটা যথেষ্ট, ঠিক কিনা? আসুন, আষাঢ় এবং শ্রাবণ 2 মাস আকাশের বৃষ্টি হয়, জমিনের জোয়ার ভাসে, বর্ষাকাল, ঠিক কিনা? এই বর্ষাকালে আপনাদের পাশে এই নদীর নাম কি? হ্যাঁ, পুরো কুরুম। এই কুরুম নদীর পানি তখন ভাসে, ঠিক কিনা? না আপনারা ভাসায় দেন? আকাশের বৃষ্টি মাঝে মাঝে 3 দিন 5 দিন 7 দিন অনাবরত নামতে থাকে, ঠিক কিনা? এইটা আমরা কখনো চিন্তা করি নাই। শুধু মুরব্বীরা আমাদেরকে বলতো যে প্রথম বর্ষার পানি এখানে নামা যাবে না, ঘা হবে, চুলকানি হবে, পাসরা হবে। কথা বলে না? কেন বলতেন? আমার কাছে শোনেন, কোরআন গবেষণা করতে হয়, গবেষণা করে কিছু কথা বলতে হয়। আমি আজিজুল ইসলাম বাংলাদেশের কোনো বক্তার বক্তৃতা নকল করে কথা বলি না, কোনো বক্তার কণ্ঠকে নকল করে কথা বলি না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট, ঠিক কিনা? এইটার উপরে চলবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এদিকে মনোযোগটা দিয়ে দেন। এই যুবক, আমার দিকে তাকাও। আষাঢ় এবং শ্রাবণের বৃষ্টি 2 মাস হয়, মাঝে 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 বেশি হয়, মাঝে মাঝে রোদ হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, বাতাস হয়, বর্ষা হয়, ঘরগুলো নড়বড় করে। কথা বলেন ঠিক কিনা? এইটা বর্ষাকাল 60 দিন। এই 60 দিনকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আবার ডিসেম্বর, 12 মাস, 30 দিন। 60 দিনকে যদি 12 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে প্রতি মাসে 5 দিন করে পড়বে। আমার বন্ধুগণ, আকাশের বৃষ্টি, জমিনের জোয়ার, এইটা হলো দুনিয়ার জমির ফসল ফলাদি ফলানোর জন্য, জমিনকে উর্বর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পানি দেন, বৃষ্টি দেন, ঝড় দেন, বাতাস দেন। খেয়াল করেন আমার দিকে, এই প্রচণ্ড শীতের মৌসুমে বৃষ্টি হয় না, ধুলাবালিগুলো উড়ে উড়ে গাছের পাতাগুলো সাদা হয়ে যায়। চাচা যায় কিনা? ঘরের চাল টিনগুলো দেখবেন, টিনের অরিজিনাল রং নাই, ওর উপরে আবরণ পড়ে গেছে ধুলাবালু। শিয়াল, কুকুর, মানুষ রাস্তাঘাটের যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছে। আকাশের বৃষ্টি যখন হয়, সঙ্গে সঙ্গে বাতাস চলে আসে, বাতাসের বাড়িতে গাছের পাতায় পাতায় বাড়ি লেগে ময়লাগুলো ধুয়ে নিচে পড়ে, উচার পানিগুলো নিচে আসে, চালের পানিগুলো নিচে আসে, গড়ানির পানিতে ময়লাগুলো ধুয়ে ধুয়ে খালে চলে যায়, খালের পানি নালায় যায়, নালার পানি ডোবায় যায়, ডোবার পানি করম নদীতে যায়, করম নদীর পানিগুলো করতোয়া নদীতে চলে যায়। 1 বার 2 বার বৃষ্টি হওয়ার পর, পানি হওয়ার পর, পানিগুলো যখন পরিষ্কার হয়ে যায়, তখন আমাদের যুবকেরা ওই পানিতে গিয়া সাঁতার কেটে মজা পায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? খুব পয়েন্টে আসছি। আহারে, আষাঢ় শ্রাবণ, জি শেষ। ভাই কষ্ট হচ্ছে? হ্যাঁ, মোট দশা এরকমই হয়। আপনার একটু হাত তুলেন তো, হাত নামান। এইবার 5টা হাত তুলবেন, 5টা খালি। এই কোরআন শরীফ আপনাদের চোখের সামনে রাখলাম। এটা মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসার একটা হাফেজ ছাত্র বানানোর জন্য আপনার জীবনের 1000 টাকা ওই মায়ের জন্য দিয়ে দিবেন, যেই মা আপনার পিছনে ডিম সিদ্ধ করে নিয়ে দৌড়ায় বেড়াইতো, খাওয়াইতো। আজকে আর ওই মাকে ডিম খাওয়াইতে পারবেন না। 1000 টাকা ওই মায়ের জন্য কোরআনের মাদ্রাসায় দান করবেন। এরকম 5 জন। একজন একটু দাঁড়ায় বলেন, হুজুর আমি টাকা নিয়ে আসছিলাম, আমার কাছে আছে, আমার মায়ের মায়ার কারণে, মাহাব্বতের কারণে আমি এই টাকাটা আর ফিরে নিয়ে যাব না। আমার কলিজার বাঁধন ছিঁড়া ওই মায়ের জন্য 1000 টাকা কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলাম। আমি গত মাসেও
মক্কা মদিনায় থেকে ফিরে এসেছি, আবার হজের মৌসুমে হজে যাব। বাইতুল্লাহ গিয়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ এই প্রধান পাড়া এই শেখ বাদার একজন ভাই সর্বপ্রথম দাঁড়াইয়া 1000 টাকা তার মাকে দিয়েছিল, আজকে আমাকে দিবেন না, মাদ্রাসায় না, আপনার মায়ের নামে দেবেন, আপনার বাপের নামে দেবেন, আপনার কলিজার টুকরা সন্তানের নামে দেবেন, স্ত্রীর নামে দিবেন। স্ত্রীগুলো আছে স্বামীর নামে দিয়ে দেয়। আহারে, এই আপনজনদের এই দানটুকুন কবুল করেন। আমি পাঁচজন ব্যক্তির দানটা নিয়েই আমি আমার সামনের আলোচনায় যাব। যদি আপনারা টাকা দেন আমি বুঝবো যে আলোচনাও শুনতেছেন, নাহলে এত চিৎকার করে লাভ কি? কথা ঠিক না? একজন মা হারা সন্তান দাঁড়ায় 1000 টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই দানকারী ভাই বলেন আমার ভাই বাস আমার এই ভাই যুবক আজকের 1000 টাকা 1000 না, ওর কপালে আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিবে, বলেন আমিন। কি নাম চাচা? আল্লাহ ডিমলা সুন্দর খাতা ইউসুফ আলী ভাই, নবীর নামের নাম। 1000 টাকাই কোরআনের মাহফিলে দান করলেন। আল্লাহ, বৃদ্ধ মানুষ আল্লাহ গো যখন চোখটা বন্ধ করে মা দুখুনির চেহারাটা চোখের সামনে ভেসে উঠে, রব্বুল আলামিন কোন দিন যেন তার মায়ের মতো সেও চলে যাবে। আল্লাহ আমার ইউসুফ আলী ভাইয়ের 1000 টাকা কবুল করেন। এটাকে দিল লিখন নামে একজন ভাই, আল্লাহ তার জন্য আমি আপনার কাছে চাই 1000 না, আল্লাহ আপনি তারে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন। যুবক রাস্তা দিয়ে চলবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, ব্যবসা করবে, ব্যবসায় বরকত দিয়ে দেন, ছেলে মেয়ে হলে মা বাবার খেদমতকারী বানায় দেন। আল্লাহ লিখুন এতগুলো সন্তানের ভিতরে একজন লিখুন দৌড়ায় এসে তার মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ, এ কোন মায়ের সন্তান গো? এই ময়দানে কত মায়ের সন্তান রয়েছে, মা দুখুনি কবর থেকে তাকায় আছে, বেটা রে বেটি রে।